হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব জাংশন চ্যানেল। নতুন তথ্য ও চাকরি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলে যুক্ত হন। আজকের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক। বিষয়: অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত কতজন টাকা পেলেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর রাজ্যে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির। এটি একটি সম্পূর্ণ নতুন নাগরিক কেন্দ্রিক জনসংযোগ কর্মসূচি। সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। গত 15 থেকে 17 জুন রাজ্য জুড়ে এই জনকল্যাণ শিবির চলে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 12 বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে একটি উল্লেখযোগ্য নজির গড়েছেন। সেই উপলক্ষেই এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় 1100টি স্থানে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে রাজ্যবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন। এই শিবিরগুলি থেকে সরকারি নানা প্রকল্পের ফর্মও পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানান, এই শিবিরগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য উপভোক্তাদের নথিভুক্তকরণ বা নাম রেজিস্ট্রি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল একটি সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তা তালিকা তৈরি করা। তিনি অভিযোগ করেন যে আগে সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু নাম পাওয়া যাচ্ছে যারা প্রকৃতপক্ষে এই সুবিধা পাওয়ার যোগ্য নন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাচাইয়ের সময় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। তার দাবি, যেখানেই হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে। তিনি আরও জানান, বিভিন্ন প্রকল্পে প্রচুর ভুয়ো উপভোক্তার অস্তিত্ব ধরা পড়েছে। উদাহরণ হিসেবে ডোমকলের একটি ব্লকে প্রায় 3,500 ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়ার কথা বলেন তিনি। এমনকি পুরুষদের নামই বিধবা ভাতা পাওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। রাজ্যের প্রকৃত নাগরিকদের অধিকার নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। সবচেয়ে বড় ঘোষণাটি করে মুখ্যমন্ত্রী দাবি করেন যে ইতিমধ্যেই 79 লক্ষ মা-বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা: আগামী 1 জুলাই থেকে রাজ্যে 125 দিনের কাজ শুরু হতে চলেছে। বিএসএফের জমি, সীমান্ত এলাকায় বিএসএফের জন্য জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। আইনের শাসন: মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। চাকরি ও সরকারি প্রকল্পের এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে জব জাংশন চ্যানেলের সাথেই থাকুন।